আজকে আমরা আইএসএস কলকাতার আরও কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখব 2022-এর। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেন আমি যেটা রেখেছি বেসিক্যালি সেটা কি বলছে, টু আইডেন্টিক্যাল স্যাম্পেলস একটা এক্স অ্যান্ড ওয়াই অফ সেম রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল, মানে সেম রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল হচ্ছে হ্যাভিং সেম মাস, মানে তারা সেম রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল এবং তাদের হচ্ছে গিয়ে মাস সেম। বলছে অ্যান্ড মিন লাইফ ইজ টাউ। ঠিক আছে, বলছে মিন লাইফ টাউ আর ফাউন্ড টু হ্যাভ অ্যাক্টিভিটিস ইপসাইলেন এক্স অ্যান্ড ইপসাইলেন ওয়াই, মানে তাদের যে এক্স যে স্যাম্পেলটা এবং ওয়াই যে স্যাম্পেলটা তাদের যে অ্যাক্টিভিটিস সেটা বলে দিয়েছে, হ্যাঁ, ইপসাইলেন এক্স অ্যান্ড ইপসাইলেন ওয়াই রেসপেক্টিভলি। ফাইন, বলছে অ্যাট দ্য টাইম অফ অবজারভেশন, বলছে ইফ এক্স ইজ ওল্ডার দেন ওয়াই, মানে এক্সটা কি ওয়াইয়ের থেকে বড়। ঠিক আছে, দেন দ্য ডিফারেন্স অফ দেয়ার এজেস, তাহলে তাদের এজের ডিফারেন্স কত হবে। সাপোজ টি এর এজ ধরলাম টি এক্স আর ওয়াই, সরি এক্সের এজ ধরলাম টি এক্স আর ওয়াইয়ের এজ ধরলাম সাপোজ টি ওয়াই। ফাইন, তাহলে আমরা সবাই জানি অ্যাক্টিভিটি ডেফিনেশন জানি, তাই না? তাহলে অ্যাক্টিভিটি ডেফিনেশন বেসিক্যালি কী বলছে, এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার অফ মাইনাস ল্যামডা ইন্টু টি। ল্যামডা হচ্ছে গিয়ে ডিকে কনস্ট্যান্ট। এবার আমরা আবার জানি যে ডিকে কনস্ট্যান্ট আর হচ্ছে কি তোমার যে মিন লাইফ তার মধ্যে একটা রিলেশন রয়েছে, সেটা কি বেসিক্যালি ল্যামডা ইজ ইকাল টু 1/τ। ফাইন, ক্লিয়ার। এবার তাহলে আমরা লিখতেই পারি যে এক্স স্যাম্পেল এবং যে ওয়াই স্যাম্পেল, তাহলে এক্স স্যাম্পেলের অ্যাক্টিভিটি বলে দিয়েছে ইপসাইলেন এক্স আর ওয়াই স্যাম্পেলের অ্যাক্টিভিটি বলে দিয়েছে ইপসাইলেন ওয়াই। তাহলে আমরা ইপসাইলেন এক্স ইকাল টু লিখতে পারি ইপসাইলেন 0 ই টু দি পাওয়ার অফ মাইনাস ল্যামডা ইন্টু টি এক্স, এক্স হচ্ছে সাফিক্স। ঠিক আছে, তাহলে ল্যামডা মানে কত আবার 1/τ, মিন লাইফ বলে দিয়েছে। ওকে, সিমিলারলি আমরা ইপসাইলেন ওয়াইও লিখতে পারি কি ইপসাইলেন ওয়াই ইকুয়াল টু ইপসাইলেন নট ই টু দি পাওয়ার অফ মাইনাস টি ওয়াই ডিভাইডেড বাই টাউ। ফাইন, তাহলে এই দুটো ইকুয়েশন আমরা পেলাম। হ্যাঁ, তাহলে আমরা আবার কী করবো, বেসিক্যালি এই দুটো ইকুয়েশনকে জাস্ট ভাগ করে দিলাম, এখানে ভাগ করে দিয়েছি। তাহলে ভাগ করে দিয়ে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমরা এইখানে জাস্ট সিম্পল ই টু দি পাওয়ার এটাকে ওপরে তুলে দিয়েছি, তাহলে এটা প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে 1/τ কমন নিয়েছি। দেখো টি ওয়াইটা পজিটিভ, টি এক্সটা নেগেটিভ হয়ে তাই টি ওয়াই মাইনাস টি এক্স পেয়েছি। ফাইন, এবার কোয়েশ্চেনে বলে দিয়েছি যে এক্সটা কি ওয়াইয়ের থেকে বড়, তার মানে কি এক্সের টাইম যদি সাপোজ টি এক্স হয়, ওয়াইয়ের টাইম যদি টি ওয়াই হয়, তাদের ডিফারেন্সটা কী হবে, টি এক্স মাইনাস টি ওয়াই। তাহলে আমাকে এটা বের করতে হবে। ফাইন, তাহলে আমি কী করলাম, বেসিক্যালি এই যে ইপসাইলেন এক্স বা ইপসাইলেন ওয়াই এইটাকে আমি রিভার্স করে দিলাম। ঠিক আছে, তাহলে কি ইপসাইলেন ওয়াই বা ইপসাইলেন এক্স হয়ে গেল। তাহলে এখানে কি হবে 1/, এটা হবে। তাহলে এটা যদি ওপরে উঠে যায় ই টু দি পাওয়ার অফ মাইনাস এটা হবে, তাহলে মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কী হবে, এই টি ওয়াইটা মাইনাস হয়ে যাবে আর টি এক্সটা কি প্লাস হয়ে যাবে। তাই এখানে হয়েছে টি এক্স মাইনাস টি ওয়াই, তাহলে আমরা এটা পাচ্ছি। ফাইন, এবার জাস্ট কিছুই না, বোথ সাইডে লগ নিয়ে নিয়েছি। তাহলে এখানেও লগ নিলাম, এখানেও লগ নিলাম। তাহলে এখান থেকে কী করবো এবার, জাস্ট টি এক্স মাইনাস টি ওয়াই এটাকে আমরা ক্যালকুলেট করবো। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি, এখান থেকে আমরা এটা লিখতে পারি যে টি এক্স মাইনাস টি ওয়াই ইকুয়াল টু টাউ ইন্টু এলএন ইপসাইলন ওয়াই বা ইপসাইলন এক্স। তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার। ফাইন, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখা যায় কী বলছে, যে দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যান অ্যালাউড স্টেট ইজ অকুপাইড ইফ ইট লাইজ অ্যাভভ দ্য ফার্মি লেভেল, মানে ফার্মি লেভেলের উপরে লাই করছে। ঠিক আছে, বাই অ্যান এনার্জি কত নাকি 5 কেবিটি, কেবি হচ্ছে তোমার কি বোলজম্যান কনস্ট্যান্ট। ওকে, তার ভ্যালু আমরা সবাই জানি। হ্যাঁ, তাহলে এখানে সেটা দেখাতে বলেছে কি প্রবাবিলিটি কত হবে সেটা দেখাতে বলেছে। ঠিক আছে, এবং খুবই ইজি, আমরা সবাই ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন জানি। তাহলে ফার্মি ডিরাক যে ডিস্ট্রিবিউশন তার ক্ষেত্রে যে প্রবাবিলিটি হয় সেই প্রবাবিলিটি ফর্মুলা কী হয়, বেসিক্যালি 1/e টু দি পাওয়ার অফ এনার্জি বাই কেটি মাইনাস 1। তাহলে এই যে এনার্জিটা বইতে বলে দিয়েছে, মানে কোয়েশ্চেনে বলে দিয়েছে সেটা কত 5 কেবিটি। ওকে, তাহলে এটা বলে দিয়েছে, তাহলে এটা পুট করবো এখানে। তাহলে এখানে কেবিটি ডিভাইডেড বাই কেবিটি কেটে গেল, তাহলে কি ই টু দি পাওয়ার অফ 5 মাইনাস 1 থাকছে। এটা যদি ক্যালকুলেট করি আমরা অ্যাপ্রক্সিমেট এই ভ্যালুটা পাবো আমরা। তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার, তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রবাবিলিটি। ফাইন, আচ্ছা 3 নম্বর কোয়েশ্চেনটা কি, বেসিক্যালি বলছে একটা কিউবিক্যাল ভেসেল রয়েছে। হ্যাঁ, কিউবিক্যাল ভেসেল অফ সাইডস 20 সেন্টিমিটার। ওকে, কন্টেন্স ডায়াটমিক কি H2 গ্যাস, ডায়াটমিক H2 মানে হাইড্রোজেন গ্যাস রয়েছে অ্যাট টেম্পারেচার 300 কেলভিন। বলছে দ্য মাস অফ ইচ
হাইড্রোজেন মলিকিউল ইজ এত গ্রাম, গ্রামে বলেছে, হ্যাঁ এটা খেয়াল করতে হবে, গ্রামে বলেছে কিন্তু, ঠিক আছে। যে অ্যাজিউম দ্যাট দ্য গ্যাস বিহেভস লাইক অ্যান আইডিয়াল গ্যাস, ওকে ফাইন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য মলিকিউলস, এটা খুবই ইজি কোশ্চেন দিয়েছে, জাস্ট একদম কি ফর্মুলা বেস কোশ্চেন। কি যে অ্যাভারেজ ভেলোসিটি আমরা সবাই জানি, ডেফিনেশনটা কি বেসিক্যালি √8kT/πm, এটা হচ্ছে কি অ্যাভারেজ ভেলোসিটির ডেফিনেশন। আরও ডেফিনেশন দুটো তোমাদের জানা দরকার, সেটা কি, একটা হচ্ছে আরএমএস ভেলোসিটি, আর একটা হচ্ছে তোমার মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে আরএমএস ভেলোসিটি ডেফিনেশন কি বেসিক্যালি √3kT/m, আর মোস্ট প্রবাবল ভেলোসিটি ডেফিনেশন হচ্ছে গিয়ে √2kT/m, ফাইন। আচ্ছা, এবার দেখো তাহলে এখানে আমরা এই ডেফিনেশনটা জানি অ্যাভারেজ ভেলোসিটি। এবার কোয়েশ্চেনে দেখো সবই বলে দিয়েছে। কে হচ্ছে গিয়ে বোলজম্যান কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু আমরা জানি। টি হচ্ছে যে টেম্পারেচার বলে দিয়েছে 300 কেলভিন, ঠিক আছে, তাহলে এটা বলে দিয়েছে 300 কেলভিন টেম্পারেচার। আচ্ছা, মাস বলে দিয়েছে, প্রত্যেকটা যে হাইড্রোজেন গ্যাস তার মাস বলে দিয়েছে, বা মলিকিউলের মাস বলে দিয়েছে এইটা, এত কি গ্রাম, ফাইন। তাহলে এই গ্রামটাকে আমি কী করবো, গ্রাম থেকে বেসিক্যালি কেজিতে কনভার্ট করবো। তাহলে আমরা সবাই জানি যে 1 কেজি ইকুয়াল টু কত, কি 1000 গ্রাম। তাহলে 1 গ্রাম ইজ ইকুয়াল টু বেসিক্যালি কত হবে, 1 গ্রাম ইজ ইকুয়াল টু 10⁻³ কেজি, তাই না। তাহলে এখানে 1 গ্রামের জায়গায় আমি বসিয়ে দিয়েছি ভ্যালুটা, এবার ক্যালকুলেট করেছি। এখানে কি 10⁻24, আর এখানে কি 10⁻3, তাহলে ক্যালকুলেট করলে কত হবে 10⁻27, তাহলে এত কেজি। জাস্ট এই ভ্যালুগুলোকে পুট করে দিয়েছি, পুট করে আমরা একটা ভ্যালু পেয়েছি, সেটা হচ্ছে তোমার এইটা। তাহলে এইটা হচ্ছে কি আনসার, ফাইন, এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, আ লাইট বিম ইজ প্রোপাগেটিং থ্রু আ ব্লক অফ গ্লাস উইথ অ্যান ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন মিউ, ঠিক আছে। মানে এখানে কি বলছে, একটা লাইট বিম ইজ প্রোপাগেট করছে থ্রু আ ব্লক অফ গ্লাস, মানে একটা গ্লাসের মধ্য দিয়ে কি প্রোপাগেট করছে, একটা লাইট একটা গ্লাসের মধ্য দিয়ে প্রোপাগেট করছে, ঠিক আছে। মানে থ্রু মানে এই দিক থেকে এদিকে ভেদ করে চলে যাচ্ছে, বলছে উইথ অ্যান ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন মিউ। তাহলে এই যে গ্লাসটা নিয়েছে, গ্লাসটার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা হচ্ছে কত, মিউ, ফাইন। বলছে ইফ দ্য গ্লাস ব্লক ইজ মুভিং উইথ আ ভেলোসিটি ভি, মানে এই গ্লাস ব্লকটাও কী করছে, মুভ করছে, একটা ভেলোসিটি নিয়ে কি গ্লাস ব্লকটাও কিন্তু মুভ করছে, ভালো কথা। উইথ রেসপেক্ট টু দ্য ল্যাবরেটরি ফ্রেম অফ রেফারেন্স, মানে একটা রেস্ট ফ্রেম বা ল্যাব ফ্রেমের রেসপেক্টে ভি ভেলোসিটি নিয়ে এই ব্লকটা কিন্তু মুভ করছে, কোনো অসুবিধা নেই। হচ্ছে ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্য বিম, মানে বিমটা যেই দিকে আসছে সেই দিক বরাবরই কিন্তু এই ব্লকটা কিন্তু মুভ করছে, ফাইন। আচ্ছা, বলছে হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ লাইট, মানে লাইটের ভেলোসিটি কত হবে উইদিন দ্য গ্লাস, মানে গ্লাসের ভেতরে লাইটের ভেলোসিটি কত হবে, হচ্ছে ব্লক অ্যাজ মেজার্ড বাই অ্যান অবজারভার ইন দ্য ল্যাবরেটরি, মানে ল্যাবরেটরি ফ্রেমের রেসপেক্টে গ্লাসের ভেতরে, হ্যাঁ গ্লাসটা কিন্তু মুভ করছে, এবং গ্লাসের ভেতরে লাইটের ভেলোসিটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। এটা খুবই ইজি, তবে একটুখানি জানতে হবে, তোমাদের রিলেটিভিটি জানতে হবে, ঠিক আছে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সেটা একটু জানতে হবে। হ্যাঁ, সেখানে আমি দেখো আমরা সবাই জানি কি একটা রেস্ট ফ্রেম রয়েছে, সেটাকে বলেছি সাপোজ আমি এস ফ্রেম, আর একটা কি মুভিং ফ্রেম রয়েছে সেটা হচ্ছে এস প্রাইম ফ্রেম। এই মুভিং ফ্রেমটা কি ভি ভেলোসিটিতে মুভ করছে, হচ্ছে ওকে, মানে এটা বেসিক্যালি ও প্রাইম। হ্যাঁ, এখানে কি এই যে ফ্রেমটা, এই ফ্রেমের রেসপেক্টে এই ফ্রেমটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তো এটাকে বলি আমরা মুভিং ফ্রেম, এটাকে বলি আমরা রেস্ট ফ্রেম। হ্যাঁ, এটা ল্যাব ফ্রেম, এটা মুভিং ফ্রেম, ফাইন। এইবার দেখো এখানে বলছে একটা ব্লক মুভ করছে, তার মানে এই ফ্রেমটাকে আমি ধরে নিচ্ছি কি একটা ব্লক অফ গ্লাস, একটা ব্লক অফ গ্লাস, তো এটা গ্লাসের ব্লক, এটা সেটা কি ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, অসুবিধা নেই। এইবার তুমি একটা লাইট ফেলেছো, মানে এটা একটা ব্লক, ঠিক আছে, মানে আমি যদি এরকম দেখাই এটাকে একটা বেসিক্যালি একটা ব্লক, ওকে, এই ব্লকটা ভি ভেলোসিটি মুভ করছে। এইবার কি করেছো তুমি, একটা লাইট মেরেছো, তাই তো, এই লাইট দিয়েছো, এটা একটা লাইট, ওকে। তাহলে এই লাইটটা ফ্রি স্পেসে তার ভেলোসিটি সি হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এই ব্লকের মধ্য দিয়ে যখন যাচ্ছে তখন তার ভেলোসিটি কত হবে, বেসিক্যালি এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি মিউ হয়, তাহলে এখানে আমরা কিন্তু ভেলোসিটি বের করতে পারি, কারণ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন বলছে কি যে লাইটের স্পিড ইন ফ্রি স্পেস ডিভাইডেড বাই লাইটের স্পিড ইন মিডিয়াম, তাহলে এটা আমরা সবাই জানি।
এটা, তাই তো? তাহলে এখান থেকে দেখো আমি ধরে নিয়েছি যে এই যে গ্লাসটা রয়েছে না, এই গ্লাসের মধ্যে দিয়ে বা ব্লক অফ গ্লাস, এই গ্লাসের মধ্যে দিয়ে যে লাইটটা মুভ করছে তার ভেলোসিটি সাপোজ আমি ধরে নিয়েছি কি ভি প্রাইম, সরি V1। ওকে, তাহলে V1 ইকুয়াল টু কী লিখতে পারি আমরা বেসিক্যালি C/μ। হ্যাঁ, তাহলে এই যে C/μ, তাহলে এইটা হচ্ছে কি বেসিক্যালি ওই গ্লাসের মধ্য দিয়ে লাইটের ভেলোসিটি। ফাইন। আচ্ছা, তাহলে আমরা কী কী পেলাম এখানে দেখো, এখানে একটা ব্লক পেলাম, ব্লকটা মুভ করছে ভি ভেলোসিটি নিয়ে, এবং এইখানে একটা লাইট কি এই গ্লাসের মধ্যে দিয়ে মুভ করছে V1 ভেলোসিটি নিয়ে, তার ভ্যালু হচ্ছে কি C/μ। ওকে, এইবার এই ফ্রেমের রেসপেক্টে মানে এখানে আমি সাপোজ দাঁড়িয়ে আছি, তাহলে আমার রেসপেক্টে এই যে লাইটটা, এই লাইটের ভেলোসিটি কত হবে সেটা দেখবো আমরা। কোথায়? এই যে গ্লাসের ভেতরে লাইটের ভেলোসিটি কত সেটা বের করতে বলেছে। ওকে, বেসিক্যালি কি এই যে V1 যে ভেলোসিটিটা, এটা কিন্তু এইখানে যে দাঁড়িয়ে আছে বা এখানে যে বসে আছে তার রেসপেক্টে লাইটের স্পিড ইন দ্যাট মিডিয়াম, ইন দ্য গ্লাস মিডিয়াম। ওকে, আমাদের বের করতে হবে যে এই যে রেস্ট ফ্রেম, হ্যাঁ, এই রেস্ট ফ্রেমে যে বসে আছে না, মানে ধরো আমি এখানে রেস্ট ফ্রেম বসে আছি, তাহলে আমার রেসপেক্টে, হ্যাঁ, এই যে গ্লাসের মধ্য দিয়ে যে লাইটটা যাচ্ছে তার ভেলোসিটি কত হবে সেটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এখানে কী করতে হবে বেসিক্যালি ভেলোসিটি অ্যাডিশন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে ভেলোসিটি অ্যাডিশন রুল কী বলছে বেসিক্যালি, দেখো এই ফ্রেমের রেসপেক্টে এই যে পার্টিকেলটা বা এই যে গ্লাসের মধ্য দিয়ে লাইটের যে ভেলোসিটি সেটা কী হবে বেসিক্যালি, সেটা সাপোজ আমি যদি বলি ভি প্রাইম, সেটা কী হবে V1, মানে ওই মুভিং ফ্রেমের রেসপেক্টে পার্টিকেল বা যে লাইটটা গ্লাসের মধ্য দিয়ে যাচ্ছে তার ভেলোসিটি, ওকে, প্লাস যে গ্লাসটা মুভ করছে বা যে ফ্রেমটা মুভ করছে যে ভেলোসিটিতে সেটা, ডিভাইডেড বাই 1 প্লাস V1 প্রাইম V1 ইন্টু V ডিভাইডেড বাই C²। তাহলে এটা হচ্ছে কি ল, ঠিক আছে, ভেলোসিটি অ্যাডিশন রুল। এটা বেসিক্যালি এখানে আমি অ্যাড করলাম কেন, দেখো সিম্পল ব্যাপার, আমি একটা যদি এক্সাম্পল দিয়ে বোঝাই ব্যাপারটাকে। হ্যাঁ, সাপোজ এরকম রয়েছে একটা ট্রেন, এটা একটা, ঠিক আছে, এটা কি একটা ট্রেন। ওকে, এই ট্রেনটা মুভ করছে সাপোজ ভি ভেলোসিটি নিয়ে। এইবার তুমি এইখানে দাঁড়িয়ে আছো, হতে পারে তুমি দৌড়াচ্ছ ট্রেনটার উপরে, হতে পারে তুমি কি করলে একটা বন্দুক নিলে, এই একটা তোমার কাছে বন্দুক রয়েছে, ঠিক আছে, বন্দুক, এখান থেকে তুমি একটা গুলি ছুড়লে, এই গুলিটার ভেলোসিটি সাপোজ V1। এবার আমি এইখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমাকে প্রশ্ন করা হলো যে তুমি, মানে আমি এই যে বুলেটটা যাচ্ছে না, এই বুলেটটার ভেলোসিটি কত দেখবো। দেখো এইখানে তুমি বুলেটটাকে ছুঁড়েছো V1 ভেলোসিটি নিয়ে, এটা কি এই ট্রেনের রেসপেক্টে বুলেটটার ভেলোসিটি V1, ঠিক আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে বলছে তাহলে তুমি বলো দেখি বুলেটের ভেলোসিটি কত হবে। আমি কি সিম্পল বলবো ভাই, কারণ কি দেখো ট্রেনটা মুভ করছে ভি ভেলোসিটি নিয়ে, মানে ট্রেনটা ভি ভেলোসিটি নিয়ে এমনিতেই মুভ করছে, এবং তার ওপরে আবার একটা বুলেট ছুঁড়েছে, তার ভেলোসিটি V1। তাহলে আমি কি দেখবো ভেলোসিটি বেসিক্যালি বুলেটটা V1 প্লাস V, তাই না। এই ঘটনাটা এখানে ঘটছে, মানে এখানে হচ্ছে ল্যাব ফ্রেমে দাঁড়িয়ে আছি আমি, এইটা হচ্ছে একটা ব্লক, ট্রেনটা একটা ব্লক যেটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, এবং ব্লকের ভেতর দিয়ে লাইটটা মুভ করছে V1 ভেলোসিটি নিয়ে। ফাইন, মানে ট্রেনের ভেতরে তুমি হচ্ছে একটা ঢিল ছুঁড়ে মেরেছো বা গুলি ছুঁড়ে মেরেছো, তাহলে কি যোগ হচ্ছে না। এইটা এই যে শুধু যে সিম্পল যোগ যেটা দেখালাম, এটা বেসিক্যালি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলে এটা, বাট রিলেটিভিটিতে লরেন্স ট্রান্সফরমেশন বলে। নিচে একটা এই টার্ম থাকবে, ফাইন, নিচে একটা এই টার্ম থাকবে, এটা হচ্ছে কি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তোমরা পাবে, লরেন্স ট্রান্সফরমেশন, ঠিক আছে, LT। ফাইন, সেখান থেকে ক্যালকুলেট করে আমরা ভেলোসিটি অ্যাডিশন রুল আমরা তৈরি করি। আচ্ছা, এবার দেখো তাহলে এই যে V1টা হচ্ছে তোমার ওই গ্লাসের মধ্য দিয়ে লাইটের ভেলোসিটি, সেটা বের করলাম C/μ, আর যে ব্লকটা তার ভেলোসিটি V। ওকে, ডিভাইডেড বাই, তাহলে V1-এর জায়গায় জাস্ট মানটা বসিয়ে দিয়েছি, এবার ক্যালকুলেশন করেছি, এখানে লসাগু করেছি, এটা পেয়েছি এখানে, ঠিক আছে। এখানে কাটাকাটি করেছি, দেখো মিউ কেটে গেছে, নিচে একটা C রয়েছে, C দিয়ে এখানে ভাগ করে দিয়েছি, তাহলে আলটিমেট আমরা এই রেজাল্টটা পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে গিয়ে কি ল্যাব ফ্রেমের রেসপেক্টে গ্লাসের মধ্যে দিয়ে লাইটের ভেলোসিটি, ঠিক আছে।
ল্যাব ফ্রেমের রেসপেক্টে কিন্তু, হ্যাঁ। আর যে V1 যেটা ছিল সেটা কী ছিল বেসিক্যালি এই মুভিং ফ্রেমের রেসপেক্টে গ্লাসের মধ্যে লাইটের ভেলোসিটি। ঠিক আছে, দেখো এরকম প্রশ্ন আসছে আইএসসিএস কলকাতাতে। ঠিক আছে, তোমরা ভালো করে করো, এগুলো প্র্যাকটিস করতে থাকো, জাস্ট বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নাও, তাহলেই দেখবে করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আরও কিছু প্রবলেম নিয়ে। থ্যাংক ইউ।